মাননীয় মন্ত্রী, আপনি উপস্থিত আছেন এখানে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের কোনো হসপিটাল নেই, আমাদের জায়গা আছে। কোভিড হসপিটালের নামের একটা মহাকালিতে আছে, আপনি মনে হয় দেখেছেন। একটু আগে আপনার সাথে আমি কথা বলেছি পাশে। আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের নিজস্ব সম্পত্তির উপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণকে আমরা একটা সেবা দিতে চাই। সেই সেবাটা হবে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। সেই কারণে আমরা একটা জেনারেল হসপিটাল করতে চাই সেখানে। কারণ আমি সেদিন ভিজিটে গিয়েছিলাম, সেখানে কিছু অব্যবস্থাপনা আছে, কিছু না ভালো অবস্থাপনা আছে। তা আপনি যেহেতু আমাকে একটা পরামর্শ দিয়েছেন একটু আগে, আমি সেই পরামর্শ অনুযায়ী আমি দ্রুত কাজ করব। তারপর আপনি যেভাবে বলেছেন আপনার কাছে যে আবেদন বা চিঠি, সেটা নিয়ে কাজ করে আপনি আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। তো এর বাইরে আপনি যেহেতু আমার বন্ধু অনেক দিনের, এই কাজটা আপনার করে দেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, যদি করে দেন তাহলে হয়তো আমি কৃতজ্ঞ থাকবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষও সেবায় নিশ্চিত থাকবে, তাদের সহজভাবে গিয়ে তাদের চিকিৎসা গ্রহণ করতে পারবে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এখন থেকে যদি হাম এবং রুবেলা মোকাবেলার জন্য টিকা দেই, তাহলে তাদের স্বাস্থ্যটা কিছুটা হলেও তারা বিপদ থেকে মুক্ত পাবে। ইতিমধ্যে সারা বাংলাদেশে 14,000 বলেছে সন্দেহজনক যে হাম রোগ হয়েছে, এমন সন্দেহজনক ভাবে 14,000-কে তারা ফাইন্ড আউট করেছে। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে 10,000 অলরেডি বাড়ি ফিরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তো মূল হাম রোগী হলো প্রায় 2,500, 2,000 সামথিং, 400-500। তো এটা ইয়ের মধ্যে আছে, এখনো আমাদের এটা ম্যাসিভ আকারে হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টোটাল মনিটরিং এবং সর্বোচ্চ যিনি আমাদের নেতা, বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আশা করি আমরা যদি সচেতন হই, প্রতিটা রোগ, শুধু হাম নয়, রুবেলা নয়, প্রতিটা রোগ থেকে আমরা যদি একটু নিজেকে সচেতন করি, আমার পরিবার এবং এলাকার যারা আছে তারা সচেতন হয়, এই রোগ থেকে আমরা ওষুধ ছাড়াই মুক্ত থাকতে পারবো। যারা নির্বাচন করতে চান, যারা জনপ্রতিনিধি হতে চান, তাদের উচিত হবে আপনারা প্রতিটা এলাকায় যার যার অবস্থা থেকে শুধু স্বাস্থ্য সেবা নয়, এর বাইরে অনেক কিছু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মশা ব্যবস্থাপনা, যারা নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারকে তাদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য তাদের পাশে থেকে মনে হয় কিছু কাজ করলে আপনার জন্য ভালো হবে, আমার দল উপকৃত হবে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।